রক্ত ঘামের টাকায় রাজ্যের গরিব মানুষেরাই হসপিটালে আসে। পরশু থেকে এমএসভিপি পালাচ্ছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, মেদিনীপুর মেডিকেল কলেজের সুপার, প্রিন্সিপাল, এমএসভিপি এদের যদি বুকের কলেজায় দম থাকতো তাহলে কাল থেকে আজ পর্যন্ত আমাদের মুখোমুখি হওয়ার এরা চেষ্টা করতো, কিন্তু এরা পালিয়ে বেড়াচ্ছে। সব থেকে বড় ব্যাপার হলো এদের মালকিন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, তার মুখে টু বেরোচ্ছে না। কেন মেদিনীপুরে আমাদের প্রসূতি মারা গেল? জাল ওষুধ একদিনে পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোতে আসছে না। উত্তর থেকে দক্ষিণ গোটা রাজ্যের সব জেলার মেডিকেল হসপিটালে জাল ওষুধের রমরমা। আর এই জাল ওষুধগুলোই এদের কোম্পানিগুলোই তৃণমূল আর বিজেপিকে ইলেকটোরাল বন্ডে গাদা গাদা টাকা দিচ্ছে ভোট করানোর জন্য, লুট করানোর জন্য, বোম পিস্তলের জন্য। মরছে আমাদের প্রসূতি মায়েরা, পুলিশ লেলিয়ে দিচ্ছে। পুলিশ, এখানে রাজ্য সরকারের পুলিশকে আমরা বলছি, আপনাদেরকেও যদি রাস্তায় যেতে গিয়ে আপনাদের যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয়, সবার প্রথম এই হসপিটালে আপনাদেরকে আসতে হয়, সরকারি হসপিটালে। আর এসে যদি আপনাদেরকেও ফাঙ্গাস বেলা একটা স্যালাইন চাপিয়ে দেয়, তারপরে আপনাদের এই বুকের ছাতি চওড়া করে, মাথায় হেলমেট আর হাতে লাঠি নিয়ে পেটাতে আসতে পারবেন তো? কাকে পেটাবেন আপনারা? আজকে ওরা আমাদের ভয়ে তালা দিয়ে দিয়েছে, আজকে আমরাও এখানে তালা দিয়ে গেলাম। দম যদি থাকে তাহলে আমাদের সাথে আগে কথা বলে তারপরে এই তালা খুলে বসবেন। যে অফিস থেকে জাল ওষুধ এরা বের করে, যে অফিস থেকে এরা মানুষকে মারার চক্রান্ত করে, সেই অফিস চলার প্রয়োজন আছে? না। মানুষ মারার অফিস চলতে দেব? না। তাহলে মানুষ মারার অফিস বন্ধ থাকবে, না? আর এই হসপিটালের ভেতরে আমরা জানি অনেক মেডিকেল স্টাফ আছেন, অনেক ডাক্তারবাবুরা আছেন যারা নিজেদের জান কবুল করে গরিব মানুষের, রোগীদের চিকিৎসার ব্যবস্থা করেন। আমরা এই সমস্ত মিডিয়া বন্ধুদের মাধ্যমে আপনাদেরকে আমরা জানাতে চাইছি, আপনারা নির্ভয়ে কাজ করুন, কারো কাছে মাথা নামাবেন না। যদি কোনোদিন কোথাও কোনো অসুবিধায় পড়েন, দেখবেন বাইরে বামপন্থী ছাত্র যুব মহিলা এসএফআই, ডিওয়াইএফআই, অ্যাডবা আপনাদের সিকিউরিটির জন্য দাঁড়িয়ে আছে। এই পুলিশের উপরে আপনাদেরকে ভরসা করতে হবে না, যারা আমাদের কমরেডদেরকে জেলে পুরে রেখেছে। এখান থেকে আগামী দিনে স্বাস্থ্য ভবন অভিযান আর দরকার পড়লে এদের সিএমওএইচ এবং বিএমওএইচ এর কাছে গোটা মেদিনীপুরের সাধারণ মানুষ জবাব চাইতে যাবে। যাবে তো? যে রোগীরা হসপিটালে ভর্তি আছেন জাল ওষুধের জন্য, তাদের ট্রিটমেন্টে যাতে কোনো রকমের অসুবিধা এবং গাফিলতি না হয়, তার জন্য সবাই নজর রাখবেন। আর যে প্রসূতি মা মারা গেছে তার পোস্টমর্টম রিপোর্টের উপরে নির্ভর করবে আগামী দিনের এই গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে লড়াই। আমরা জানি না কার কোম্পানির মাল এখানে ঢুকছে, সে কার ভাইপো, কার বোনপো আমরা দেখবো না। যে জাল ওষুধ কিনছে, যে জাল ওষুধের কোম্পানির কাছ থেকে টাকা নিচ্ছে, তাদের বিরুদ্ধে হসপিটালের চত্বরেও লড়াই হবে, লড়াই হবে রাস্তায়। মেদিনীপুরের ছাত্র যুব মহিলাদের ডাকে আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে আমাদের আবেদন, এই লড়াইয়ে সাথে থাকবেন। উপস্থিত আছে আমাদের ছাত্র যুব মহিলা নেতৃত্বরা, এরা আজকে গোটা আরজি করে ইস্যুটাকে, ডাক্তার বাবুকে ধর্ষণ করে খুন করলো, সেই ইস্যুটাকে পুলিশ একজনকে সামনে ভিড়িয়ে দিল, বললো এই খুন করেছে। আর রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তর, পুলিশ দপ্তরের তৈরি করা উঠোনে সিবিআই নাচতে নাচতে মাঝখানে ফাইলটাকে দান করিয়ে দিল, আর একজনকে ধরতে পারছে না। তার মানে মেদিনীপুরের জাল স্যালাইন প্রসূতি মৃত্যু এটা প্রমাণ করে দিল যে আরজি করে ডাক্তার বাবুকে এরাই খুন করেছে। তাই সন্দীপ ঘোষ প্রাইজ পোস্টিং পায়। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে জবাব দিতে হবে, রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে জবাব দিতে হবে, রাজ্যের স্বাস্থ্য সচিবকে জবাব দিতে হবে। যে ডাক্তার বাবুদেরকে আপনারা সাসপেন্ড করে রাখলেন, যে ডাক্তার বাবুদেরকে আপনারা কাজে রাখলেন না,
বিচার শেষ হবার আগে সেই ডাক্তাররা কেন সেখানে গিয়ে নতুন করে মিটিং ডাকছে? হসপিটালে চিকিৎসার ব্যবস্থাতে কেন মিটিং ডাকছে? আজকে এদেরকে জবাব দিতে হবে। কেন সন্দীপ ঘোষরা জামিন পেয়ে যায়? তার মানে যারা ওষুধের জাল কারবারি করে, যারা এখানে বেড বিক্রি করে, যারা গরিব মানুষের সঙ্গে স্বাস্থ্যের জন্য ব্যবসা তৈরি করে রেখেছে, আমরা তাদেরকে বলতে চাইছি, আরজি করকে আজকে মেদিনীপুর প্রমাণ করে দিল। আমাদের কথা যদি কেউ শুনছেন, তাহলে মেডিকেল কলেজের বাইরে যে অ্যাম্বুলেন্স চালকরা দাঁড়িয়ে আছেন, আমরা আপনাদেরকেও বলছি, অ্যাম্বুলেন্সেও বিরাট সিন্ডিকেট চলছে, বিরাট সিন্ডিকেট। গরিব মানুষ অ্যাম্বুলেন্স পায় না, আর সেখানেও দালালি চলে হসপিটালের বাইরে থেকে ভেতরে পর্যন্ত। সাবধান হয়ে যান। ব্লাড ব্যাংকে দালালি চলছে, রক্ত বিক্রি চলছে, ঘুরপথে রক্ত কর্পোরেটের কাছে বেচে দিচ্ছে। সাবধান হয়ে যান। বেড কারা কোথায় কিভাবে বেড পাচ্ছে গরিব মানুষ, এই পুলিশ যুক্ত থাকে। কলকাতা থেকে মেদিনীপুর পর্যন্ত হসপিটাল আর পুলিশ মিলে বেড বিক্রি করে। ট্রমা সেন্টার, আইসিইউ, ভেন্টিলেশন, আপনি বাইরে থেকে রোগী নিয়ে এলে পাবেন না এদের সাথে দেখা করতে, কোথাও পাবেন না। আর ভেতরে রোগী সহায়তা সমিতি না কেন্দ্রের নামে তৃণমূলের একটা বি টিম ফোড়ে দালালদের একটা জায়গা হয়েছে। এরা শুধু মানুষকে লুট করে। 2 টাকার টিকিট কেনার পরে 200, 300, 400, 500 টাকা নেয়, তবে একটা ডাক্তারের সাথে দেখা করতে দেয়। তাই গোটা হেলথ ডিপার্টমেন্টটাকে এরা দুর্নীতির আঁকড়াতে পরিণত করেছে। এর বিরুদ্ধেই আমাদের লড়াই। রইল তালা গেটে এমএসভিপি, সুপার, প্রিন্সিপাল, সিএমওএইচ, বিএমওএইচ, রাজ্যের স্বাস্থ্য